লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন ডাক্তার জাকির নায়েককে আমি কিভাবে দেখি। ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে আমার মতামত জানতে চেয়েছেন। তো এই ব্যাপারে আমি যেটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। পরে বলেন ও উলিল আমরি মিনকুম, উলুল আমর যারা, উলুল আমর কারা, এই ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ রয়েছে। কেউই বলেন তারা হচ্ছে শাসক কিংবা আলেম, যেটাই হোক, আলেম হোক শাসক হোক, তাদেরকে অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তবে সাথে একটা শর্ত লাগিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি আলেমকে মানতে গিয়ে, কোনো বড় আলেমকে মান্য করতে গিয়ে তারা যদি কোনো ইখতিলাফ করে, কোরআন এবং হাদিসের বিপরীত করে, আল্লাহ বলেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। দেখেন, আল্লাহ এবং তার রাসূলকে নির্দ্বিধায় তাদেরকে আনুগত্য করতে হবে, আর উলামায়ে কেরামকেও আনুগত্য করতে হবে যতক্ষণ তারা কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলবে। যেমন আল্লাহ বলেন সূরা হিজরে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে। তো কোনো আলেম যদি দলিল প্রমাণ সহকারে কথা বলে, অবশ্যই সেটাকে মানতে হবে যতক্ষণ না এটা কোরআন এবং হাদিসের বিপরীতে চলে যায়। তো ডাক্তার জাকির নায়েক উনি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলে, অবশ্যই তাকে মানতে হবে, তার কথা মানতে হবে। আর যদি ডাক্তার জাকির নায়েক কেন, যদি সৌদির ইমাম যত বড় হোক না কেন, সে যদি কোরআন এবং হাদিসের বিপরীতে কথা বলে, তাহলে তার কথা মান্য করা যাবে না। তবে আপনি জানতে চেয়েছেন যে ডাক্তার জাকির নায়েক আপনার মতে কি। আলহামদুলিল্লাহ, আমি ওনার লেকচার অনেক শুনেছি। আমার জ্ঞানে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যা বুঝতে পেরেছি, কোরআন এবং সহিহ হাদিসের বিপরীতে কোনো কথা আমি পাই নাই, এখন পর্যন্ত আমি পাই নাই। ভবিষ্যতে কি হবে আমি জানি না। আর আল্লাহ বলেন ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে সার্টিফিকেট দিও না, অর্থাৎ নিজেদেরকে সম্মান দিতে তাদেরকে, অর্থাৎ কাউকে তোমরা পরিশুদ্ধ মনে করিও না, সে একেবারে নির্ভেজাল খাঁটি, এটা মনে করিও না। তবে যদি কাউকে কোনো সার্টিফিকেট দিতে হয়, কাউকে কারো সম্পর্কে কিছু বলতে হয়, তাহলে আল্লাহ রাসূল বলেন এইটা বলো যে সে আমার মতে ভালো, আমার মতে সে ভালো। প্রকৃত অবস্থাকে সেটা আল্লাহ ভালো জানে। তো আমি এতটুকু বলতে পারি, আমার জানা মতে আলহামদুলিল্লাহ তার মুখে এমন কোনো কথা পাইনি, এমন কোনো কথা শুনিনি যেই কথাটা কোরআন এবং হাদিসের বিপরীত, এখন পর্যন্ত আমি পাই নাই। বাকিটা আল্লাহ ভালো জানে কতটুক উনি এই পথে থাকতে পারবেন। তো আপনারা ওনার লেকচার শুনতে পারেন, যদি মনে হয় যে কোথাও কোনো উনি কোরআন এবং হাদিসের বিপরীত বলতেছে, তখন সাথে সাথে এটাকে যাচাই বাছাই করতে পারেন। তবে তাকে যারা বিদআতি এবং ইহুদি খ্রিস্টানের দালাল বলতেছে, অবশ্যই তারা তার ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছে। এদের শাস্তি আল্লাহর কাছে অনেক অনেক ভয়াবহ হবে, এবং মিথ্যা অপবাদের কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত অবশ্যই করবেন। কারণ তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ইহুদি খ্রিস্টান মুশরিক যারা অগ্নি পূজারী, তাদেরকে ইসলামের পথে নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে। তাই আমরা দোয়া করি আল্লাহ যেন তার হায়াত আরো বাড়িয়ে দেয় এবং তাকে ইসলামের খেদমত করার আরো বেশি তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।